আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে অনেক মজাদার একটা হেলদি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। আমি এখানে ফার্স্টে ১ কেজি দুধ গরম করতে দিয়েছি। আর এখন আমি এখানে কাস্টার্ড পাউডার দেখালাম। এটা কিন্তু হোমমেড কাস্টার্ড পাউডার। এটা আমি একদম বাসায় বানিয়েছি। যেহেতু বাসায় বানিয়েছি অনেক দিনই হয়েছে, একটু জমাট বেঁধেছে। যেহেতু এটা এয়ারটাইট বক্সে সেভাবে রাখা হয়নি, তবে প্রবলেম নেই, এরকমই হয়। একটু টাইট করে রেখেছিলাম যেন বাতাস না ঢুকতে পারে। এটাকে আমি পানির মধ্যে এখন ডুবিয়ে রাখবো যেন এটা ভালো মতন করে ভিজে যায়। ও আচ্ছা, হ্যাঁ, আপনাদেরকে তো আর বলাই হলো না আজকে আমি কি বানাবো। আজকে আমি বানাবো মিক্স ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ডের রেসিপি এর আগে শেয়ার করেছি, তবে মিক্সড ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভালো মতন করে কাস্টার্ড পাউডারটা পানির সাথে মিক্স করে দিচ্ছি। একটু চেপে চেপে দিব যেন কোনো লাম্পস না থাকে এখানে। আর ওই পাশে আমার দুধ গরম হয়ে এসেছে, অনেক সুন্দর বলক চলে এসেছে। বলক যখন চলে আসবে তখনই কিন্তু আমি এটা দুধের মধ্যে অ্যাড করব। যেহেতু হালকা হালকা একটু লাম্পস আছে, তাই আমি আর কি এটা ভালো মতন করে ভিজতে রেখে দিয়ে দিলাম। আর এই তো দেখেন দুধে একদম সুন্দর করে বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে এইখানে চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। আমি এখানে আমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। যেহেতু আমার বাসায় সবার ডায়াবেটিস, তাই অতিরিক্ত বেশি পরিমাণে মিষ্টিটা আমরা খাই না, অ্যাভয়েড করি। তাছাড়া কিন্তু মিষ্টি জিনিস আমার অনেক বেশি পছন্দ। যেহেতু আব্বু আম্মুর ডায়াবেটিস, তাই আর খাই না, একটু স্যাক্রিফাইস করতেই হয়। এই তো চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দিবে। যেহেতু চিনির মধ্যে একটু পানি থাকে, সেজন্য দুধের ঘনত্বটা একটু কমে আসবে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে একদম দুধটাকে হালকা হালকা ঘন করে নিয়ে আসবো। দুধটা যখন ভালো মতন বলক চলে আসবে তখন আমি এর ভিতরে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। এখন কাস্টার্ড পাউডারের যে বাটির মধ্যে ছিল সেখানে আর একটু হালকা পানি দিয়ে একটু লাম্পস ছিল, সেখানে একটু দুধ দিয়ে ভালো মতন করে মিক্স করে আমি এটা দুধের মধ্যে দিয়ে দিব। আর আমি এটা দুধের মধ্যে ভালো মতন করে মিক্স করে নিব। এভাবে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার বাসায় বানিয়ে ফেলতে পারেন আপনারা যদি চান। আমি আপনাদের সাথে কাস্টার্ড পাউডার কিভাবে বানাতে হয় এটার রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু অনেক ইজিলি বানানো হয়। আর কাস্টার্ড পাউডার কিন্তু আমাদের যে কোনো ডেজার্টে লাগে। ডেজার্ট বানাতে গেলে প্রায় কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করি, তাই এভাবে বাসায় এভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয়। আর এটা হেলদি। বাইরের জিনিস থেকে বাসায় বানানো যে কোনো জিনিসই অনেক বেশি ভালো হয়। এই তো আমি দুধটাকে ভালো মতন করে জাল করে একদম ঘন করে নিব। আর কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এটা অটোমেটিকই আস্তে আস্তে এমনি কিন্তু ঘন হয়ে চলে আসবে। এটাকে আমি ঘন করে ঠান্ডা হতে রেখে দিব, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি বাকি সব অন্য কাজের দিকে চলে যাই। আমি এইখানে সাবুদানা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। সাবুদানা কিন্তু অবশ্যই লাগবে। এখানে আমি লাল আঙ্গুর, একটা কলা আর আপেল আর আম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফলমূল নিতে পারেন। আর এই দেখেন কাস্টার্ডের মিক্সটা কতটা ঘনত্ব হয়েছে, কতটুকু একটু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম আর কত সুন্দর ঘনত্ব হয়েছে। এখানে আমি এখন ফার্স্টে সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানা কিন্তু কাস্টার্ডে অবশ্যই দিতে লাগে। কাস্টার্ডে সাবুদানা ছাড়া কাস্টার্ড একদম অসম্পূর্ণ। তারপর আমি একে একে সব ধরনের ফ্রুটস অ্যাড করব। ফার্স্টে আমি আম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আম দেওয়ার আগে আমটা চেক করে নেবেন আমটা মিষ্টি না টক। টক হইলে কখনোই দিবেন না, কারণ টক জিনিস দুধের মধ্যে দিলে দুধটা কিন্তু কেটে আসবে। তারপর আমি এখানে আম দিয়ে দিব, কলা, তারপর লাল আঙ্গুর দিয়ে এখন ভালো মতন করে এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু সাবুদানা আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু ভালো মতন করে মিক্স করতে হবে। তারপর আমি এখানে একটা ড্যানোর
যে 50 টাকা দুধের প্যাকেটটা পাওয়া যায় ওরা 55 টাকা, সেটা আমি একটা এনেছি। 1 কেজি দুধের জন্য এটা একটাই এনাফ হয়। এই তো এটা আপনারা দোকানে পেয়ে যাবেন, এই দুধটা ইউজ করবেন। এটা কিন্তু ফুল ক্রিম একটা দুধ, এটাকে দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। এই তো এখন ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। আগে ফার্স্টে অর্ধেকটা দিব, প্রথমে পুরোটা দিব না, যেহেতু পুরোটা দিলে এটা কিন্তু দলা দলা পেকে যেতে পারে, তাই আমি একটা দিয়ে অর্ধেকটা দিয়ে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি ভালো মতন করে মিক্স করে নিব। মিক্স কিন্তু ভালো মতন করে করতে লাগবে, না হলে কিন্তু দলা দলা হয়ে থাকবে। এটা এখন রেখে যায়, আমি এখন বাদামগুলোকে ভালো মতন করে ভেজে নিব। আমি একটা প্যানের মধ্যে 1 চামচের মতো বাটার দিয়েছি। অবশ্যই কিন্তু এটাকে বাটারে ভাজতে হবে। আর আমি এখানে বাদাম নিয়ে নিলাম, এটা একটা মিক্স বাদাম, অনেক রকমের বাদাম অনেক কিছু থাকে, এটা আপনারা স্বপ্নতে পেয়ে যাবেন, বা আপনারা আলাদা আলাদা করে সব রকমের বাদাম, তারপর খেজুর, তারপরে কিশমিশ এগুলো দিবেন। চুলার জালটা লোতে রেখে এটাকে আমি ভালো মতন করে ভেজে নিচ্ছি। বাদাম দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যায়। এখন ভালো মতন করে একটু জাল দিয়ে নিব, ভেজে নিব এপিস ওপিস করে। তারপর এটাকে আমি ঠান্ডা করে কাস্টার্ডের মধ্যে ইউজ করব। এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিই। এখন আমি আগে কাস্টার্ডের মধ্যে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা না দিলেও পারেন, দেওয়াটাই ভালো। খেলে দিলে টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। আর আমি বেশি পরিমাণে দিইনি, কারণ হইল যে এখানে বেশি পরিমাণে দিলে মিষ্টি হয়ে যাবে অনেক, সেজন্য। আর বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটা এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পর আমি এখানে বাদামটা অ্যাড করব, যেহেতু দুধের সাথে বাদামটা ভালো মতন করে মিক্স হয়ে যাবে, সেজন্য আর কি দুধ আর বাদামটা একসাথে দিয়ে মিক্স করতেছি। এখন ভালো মতন করে বাদাম দুধ সব কিছু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমার কাস্টার্ড একদম রেডি। আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন একটু পরে। আমি আগে যেহেতু সব কিছু ঠান্ডা করে নিয়েছি, তাই আমি এখনই সব কিছু সার্ভ করে দেব। আর আপনারা চাইলে এটা ফ্রিজে ঠান্ডা করে পরেও খেতে পারেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।